let's trade. Your eyes are filled with stars. আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি একটি 3 ইঞ্চি এফপিভি সিনিয়র বিল করব। আপনারা যারা হচ্ছে এফপিভি সিনিয়র বিল করতে চান বা হচ্ছে এফপিভি ড্রোন বা এফপিভি সিনিয়র সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আমি এই ভিডিওতে হচ্ছে এটির বিল ভিডিওর সম্পূর্ণ প্রসেস দেখাবো এবং হচ্ছে আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে ফ্রেম হিসাবে আমরা ডায়াগন টেকান MX-C3 একটি 3 ইঞ্চি সিনিয়র ফ্রেম ইউজ করতেছি। আপনারা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী সিনিয়র ফ্রেম নিতে পারেন। এর বিল কোয়ালিটি মোটামুটি ভালো। এই চারপাশে ডাস্টগুলো কার্বন ফাইবারের তৈরি এবং এর আর্ম থিকনেস হচ্ছে 3 মিলিমিটার। আপনারা চাইলে হচ্ছে আরো বেশি মিলিমিটার আর্ম থিকনেসের ফ্রেম নিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ফ্রেমের ডিউরেবিলিটি বাড়বে। আর মোটর হিসেবে হচ্ছে এখানে আমরা জিঙ্ক আইফ্ল্যাগ জিঙ্ক 1507 মোটর ইউজ করতেছি এবং এর কেবি হলো 3600 কেবি। এখানে হচ্ছে আমরা এই মোটরগুলো 4S এর জন্য ব্যবহার করতেছি। আর আপনারা যদি 6S ইউজ করতে চান তাহলে হচ্ছে টি মোটর F22 03.5 নিতে পারেন। এটি হচ্ছে আমি পূর্বে সিনিয়র বিল্ডে ইউজ করেছিলাম। তো হচ্ছে এখানে আমরা যেহেতু একটি 3 ইঞ্চি সিনিয়র বিল করবো, সে হচ্ছে এখানে হচ্ছে আমরা আইফ্লেক্টের জিঙ্কের 1507 3600 কেবির মোটরটি ইউজ করবো। এটি হচ্ছে আপনার 3 ইঞ্চি সিনিয়রের জন্য পারফেক্ট। আর ইএসসি এবং ফ্লাইট কন্ট্রোলার হিসেবে এখানে আমরা আইফ্লেটের সাকসেসি মিনি F4 ফ্লাইট কন্ট্রোলার ইউজ করতেছি। এর সাথে হচ্ছে একটি 35 এম্পিয়ার ইএসসি থাকে। এটি একটি হচ্ছে ফ্লাইট কন্ট্রোলার ইএসসি এসটেক, অর্থাৎ এর ফ্লাইট কন্ট্রোলার ইএসসি একসাথেই আসে। আর এখানে বিটিএক্স হিসাবে হচ্ছে আমরা হাইপারসনিক ট্রান্সো B2 বিটিএক্স ইউজ করতেছি। এটি হলো একটি 5.8 গিগাহার্টজ এর 1000 মিলিওয়াটের বিটিএক্স, অর্থাৎ 1 ওয়াটের বিটিএক্স। আর ক্যামেরা হিসাবে এখানে আমরা ক্যাডেক্স এফপিভির ক্যাডেক্স রেটেল 2 ক্যামেরাটি ইউজ করতেছি। এর ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই বলতে পারেন। আমি এটি হচ্ছে পূর্বে কয়েকটা বিল্ডে ইউজ করেছিলাম। আর এই ধরনের হচ্ছে আমরা জিপিএস ইউজ করবো। আপনারা চাইলে এটি লাগাতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এখানে হচ্ছে আমি একটি লো বাজেটের জিপিএস ইউজ করতেছি, যার মডেল হলো BN22 জিপিএস। আর এখানে হচ্ছে কন্ট্রোল লিঙ্ক হিসাবে আমরা টিবিএস এর ন্যানো RX ইউজ করতেছি এবং কন্ট্রোল TX হিসাবে হচ্ছে টিবিএস কসফায়ার মাইক্রো TX ইউজ করতেছি, যেটি হচ্ছে আমাদের রেডিও মাস্টার TX16 এর সাথে কানেক্ট হবে। তাহলে হচ্ছে বিল ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে আমাদের 4টি মোটর 4টি আর্মের সাথে কানেক্ট করে নিতে হবে। এখানে হচ্ছে আমরা 1 2 3 4 এইভাবে হচ্ছে 4টি মোটর কানেক্ট করে নিব। তো হচ্ছে আমি একটি মোটর আপনাদের মাউন্ট করে দেখিয়েছি, এবার হচ্ছে এভাবে আমাদের বাকি 4টি মোটরও মাউন্ট করে নিতে হবে। অলরাইট, এখানে আমরা প্রতিটি মোটর আমাদের ফ্রেমের সাথে অ্যাটাচ করে নিয়েছি M2 স্ক্রুর সাহায্যে এবং মোটরের কেবলগুলোকে সুরক্ষার জন্য আমরা এখানে PVC টেপ এবং ব্রেডেড কেবল ইউজ করেছি। আমাদের মোটরকে কন্ট্রোল করার জন্য ইএসসি প্রয়োজন হবে। এখানে আমি 4-in-1 ইএসসি ইউজ করতেছি। এর মডেল হলো আইফ্লেট সাকসেসি 35 এম্পিয়ার মিনি ইএসসি। তো হচ্ছে আমাদের ইএসসিটিকে এখানে বসিয়ে দিতে হবে। এখানে আমাদের এখন 4টি মোটরের ওয়্যারকে ইএসসির সাথে কানেক্ট করতে হবে। এখানে আমরা আমাদের প্রতিটি মোটরকে ভালোভাবে সোল্ডার করে নেব। অলরাইট, এখানে আমরা আমাদের
মোটরের 4টি ওয়্যার ইএসসির সাথে কানেক্ট করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের এর সাথে ফ্লাইট কন্ট্রোলার কানেক্ট করতে হবে। এখানে এখন আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারটি বসিয়ে দিব। আর এখানে আপনার ফ্ল্যাট কন্ট্রোলারে আরেকটি কানেক্টিং পিন দেখতে পারবেন। এখানে হচ্ছে আমাদের এই কানেক্টরটি এড হবে এভাবে। এখানে আমরা আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারটি ড্রোনের সাথে মাউন্ট করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারে জিপিএস, বিটিএক্স এবং এফপিভি ক্যামেরা এবং জিপিএস কানেক্ট করতে হবে। এখন আমরা আমাদের রিসিভারটি কানেক্ট করে নেব। এখানে রিসিভার হিসেবে আমি Crossfire Nano RX ইউজ করেছি। আপনারা হচ্ছে যে ফ্ল্যাট কন্ট্রোলার ইউজ করেন তার ডায়াগ্রাম দেখে কানেক্ট করে নেবেন। এখানে আমি আমাদের রিসিভারটি কানেক্ট করে নিয়েছি। এখন হচ্ছে আমরা বিটিএক্সটি কানেক্ট করে নেব। অলরাইট, এখানে আমি আমাদের বিটিএক্স কানেক্ট করে দিয়েছি। এখন হচ্ছে আমরা এফপিভি টিকে কানেক্ট করব। এটি হলো ক্যাডেক্স রেটেল B2 এফপিভি ক্যামেরা, অ্যানালগ একটি এফপিভি ক্যামেরা। এটি এখন আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারে কানেক্ট করে নিব। এখানে আমি আমার এফপিভি ক্যামেরাটি কানেক্ট করে নিয়েছি। এখন আমরা আমাদের ড্রোনে জিপিএস কানেক্ট করে নিব। এটি হলো BNT2 জিপিএস। এখানে আমরা আমাদের জিপিএসটিও কানেক্ট করে নিয়েছি। এখন হচ্ছে আমরা আমাদের এফপিভি ক্যামেরাটি মাউন্ট করব এবং জিপিএস এবং বাকি অ্যাক্সেসরিজগুলো মাউন্ট করব। এখন আমরা আমাদের সিনোভের ডাক্সগুলো ফ্রেমের সাথে কানেক্ট করে নিব। অলরাইট, আমাদের ড্রোন অবশেষে বিল কমপ্লিট হলো। এখন হচ্ছে আমাদের এই ড্রোনকে বেটা ফ্লাইট কনফিগারেশন করতে হবে। তো হচ্ছে আমি এই ভিডিওতে বেটা ফ্লাইট কনফিগারেশন করে দেখাবো না, তাহলে হচ্ছে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আপনারা যদি হচ্ছে বেটা ফ্লাইট কনফিগারেশনের উপরে কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। এখন আমরা এখানে 3 ইঞ্চি প্রোপ লাগিয়ে নেব। এখানে আমি জ্যামফেনের D76 প্রোপ ইউজ করতেছি। আর প্রোপ লাগানোর সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এটি হলো ক্লকওয়াইজ, অর্থাৎ এই প্রোপটি এদিকে ঘুরবে। আর এটি হবে এটিও ক্লকওয়াইজ হবে, আর এটি অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে ঘুরবে। এটি অ্যান্টি ক্লকওয়াইজ আর এটি ক্লকওয়াইজ। দেন আমাদের ড্রোনের নাট এবং বোল্টের মাধ্যমে হচ্ছে এটিকে টাইট করে দিতে হবে। অলরাইট, আমাদের ড্রোন কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমাদের এটিকে কনফিগার করে ফ্লাই দিতে হবে।
video